19 জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের গ্রেফতার করতে অভিযান চালানোর সময় ডিবিকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। এ সময় প্রাইভেট কার 9000 পিস ইয়াবাসহ 3 জনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশকে লক্ষ্য করে গুলি করা শুটার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বরিশাল, যশোর, ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মূল হোতা বাপ্পিকে যশোরের ঘোপের মোড় এলাকার একটি 2তলা বাড়ি থেকে 3 ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি অস্ত্র, বুলেট ও ইয়াবা। পুলিশের উপর গুলিবর্ষণকারী যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাপ্পির সাথে আরো কোনো বড় চক্র রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ডিবি। সে আমাদের কাছে কিছু নাম, কিছু ব্যক্তির পরিচয় এগুলো স্বীকার করেছে। তো আমরা তার প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা আরো ইনক্লুসিভলি আরো কিছু কাজ করতে চাই। কাজ করার পরে আসলে এই রুটটা এবং অস্ত্রটা কোথা থেকে কিনে, গুলিগুলা কোথা থেকে আসে, এটা আমরা বের করতে চাই। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2010 সাল থেকে বাপ্পি মাদক ব্যবসা চালাচ্ছে। অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে বাপ্পির বিরুদ্ধে বলেও জানায় ডিবি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।